জিবরাইল আমিন আমার নবীকে একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে এত মেধা দিয়েছেন, এত মেধা দান করেছেন, আসমানের কতগুলো তারকা রয়েছে আমি জিবরাইল আমিন আমার এই মেধা দিয়ে গুনতে পারি। এবার বলেন, পৃথিবীর কেউ আসমানের তারকা গুণে শেষ করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যত বালির কণা রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকটা বালির কণা গুনতে পারি, শেষ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি একটা জিনিস গুনতে পারি না, সেইটা হলো আপনার নামে কোনো উম্মত যদি আপনার নবীর শানে, আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ, ওই দুরূদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অজস্র নেকি দান করেন, সওয়াব দান করেন, ওই সওয়াবগুলো নেকিগুলো আমি জিবরাইল আমিন কিয়ামত পর্যন্ত গনেও শেষ করতে পারবো না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এটা হলো পবিত্র মুহররম মাস। কি মাস? আরবি মাসের প্রথম। এই মুহররম মাসের গুরুত্ব আছে না নাই? আছে। এই মুহররমের অনেক ঘটনা রয়েছে, বরকতপূর্ণ এবং বেদনাদায়ক। বরকতপূর্ণ এবং বেদনাদায়ক ঘটনা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এই মুহররম মাসে আল্লাহর নবী 2টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন হিজরত করলেন, ইহুদিরা যখন তিনার সামনে আসলো, তারা যখন তাদেরকে খাবার গ্রহণ করার জন্য বলল আমার নবী, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা খেতে পারবো না। কারণ আমরা রোজা রাখছি। কি রাখছে? তো তোমরা রোজা রাখছো, কারণটা কি? ইহুদিরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের নবী মুসা কালিমুল্লাহ এই মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছেন। ওই নীল দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা ওই পানির মধ্যে চুবাইয়া মুসা নবীকে বাঁচিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমরা এই জন্য একটা রোজা শুকরিয়া আনতে রাখি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ইহুদিরা তাদের নবীর জন্য দরদ মাখাইয়া রোজা রাখে, মুসা নবী তো আমাদেরও লোক, আমরাও তিনাকে মানি, তিনার শুকরিয়া আনতে আমরাও আর একটা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। একটা রাখলে ইহুদির সাথে মিল হয়ে যায়, এই যেমন একটা রাখা চলবে না, আর একটা রাখি, তাহলে 2টা রাখার কারণে ইহুদিরা রাখে একটা, আর উম্মতে মুহাম্মদী রাখে 2টা। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি চাইলে 10টাও রাখতে পারেন, আপনি চাইলে 20টাও রাখতে পারেন, সেটা নফল রোজা। কি রোজা? নফল রোজা। নফল রোজা। অনেকেই আছে যারা আহলে বায়াতকে মহব্বত করেন, এই মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তারা কোনো গোস্ত, মাংস, মুরগি জবাই, গরু জবাই করে না। তারা শুধু আপনার নিরামিষ খায়। কি খায়? নিরামিষ। এটার নাম হলো মহব্বত। কি? এটা কোনো সাহাবী করে নাই, কোনো নবী রাসূল করে নাই, কিন্তু এটা ফরজ না। এটা কি? নফল ইবাদত। নফল ইবাদতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম করছে এমন দলিলের প্রয়োজন নাই। আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কিন্তু শরীয়তের বাইরে যেন ওই নফল ইবাদত না যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে মহব্বত করে
তাজিয়া মিছিল বের করি আমরা, কিন্তু সেখানে গায়ের মধ্যে ছুরি দিয়া কাটে, রক্ত ঝরায়, মাথা ফাটায়, এগুলা নাজায়েজ কাজ। এগুলা কি জায়েজ নাই। আপনি ইমাম হুসাইনের জন্যে মিছিল বের করতেই পারেন, নেতার জন্য মিছিল বের করলে ফতুয়াবাজি হয় না, ঠিক কিনা? কত নেতার নামে মিছিল হয় দেশে, কোনো ফতুয়া হয়? আর আপনি যদি ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে মিছিল বের করেন, তাদের নামে স্লোগান দেন, রাস্তা প্রকম্পিত করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ওখানে গিয়ে হাত কাটতে পারতেন না, পাগলামি করতে পারতেন না, এমন কোনো কাজ করবেন না যেটা শরীয়ত লঙ্ঘন হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? খবরদার, নফল ইবাদত করবেন। নফল ইবাদত করলে আল্লাহকে দেখা যায়, সুবহানাল্লাহ। নফল ইবাদত করলে নবীকে পাওয়া যায়। আর এমনি ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, নবীর শাফায়াত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদল আছে ফরজ ইবাদত করে, সুন্নাত ইবাদত করে, ওয়াজিব ইবাদত করার পরেও তারা কিছু নফল ইবাদত করে, তাদের নাম হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো এই মুহররম মাস আপনারা 2টা রোজা রাখবেন। কয়টা? ওমা কথা কয় না, কয়টা? আরো জোরে। এরপরে হুজুর আর রাখতে পারতাম না। আপনি সারা বছর নফল রোজা রাখেন, তাতে কোনো সমস্যা নাই। ইসলামে রোজা রাখার নিষেধ শুধু 5 দিন। কয় দিন? 5 দিন। রোজা ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন ছাড়া সারা বছর আপনি রোজা রাখেন, তাতে কোনো সমস্যা নাই। বলতেছিলাম এই মুহররম মাসে কিয়ামত হবে, শুক্রবার 10 তারিখ পড়বে। সুবহানাল্লাহ বলতেন না? এখন কোন কোন মাসে হবে, কোন দিনে হবে, কোন তারিখে হবে, এই মাসে হবে না এই বছর হবে, এটা কোনো নির্দিষ্ট নাই। কিন্তু দিন, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, দিনটা হবে শুক্রবারের দিন, সেদিনই কিয়ামত কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আরও একটি হৃদয় বিদারক ঘটনা রয়েছে, সেটা হলো আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে ইয়াজিদ কর্তৃক বাহিনী নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সেটাও মুহররমের 10 তারিখ। ইতিহাসের নির্মম যোগ্য অপরাধ করেছে ইয়াজিদের প্রেতাত্মারা ইমাম হুসাইন এবং তিনার দুধের শিশু আলী আসগরকে সহ নবী পরিবারের 72 জন মানুষকে নির্মমভাবে ওই কারবালার প্রান্তরে নির্মমভাবে তাদেরকে শহীদ করে দিয়েছেন। এখনো ওই ইয়াজিদের পক্ষে কথা বলার লোক মসজিদের মিম্বারে আছে না নাই? আছে না নাই? খবরদার, ঘুমটা দিয়ে ফেসবুকে, ইউটিউবে যদি আইসা ফতুয়াবাজি করে, ওই ঘুমটা মৌলবীর কথা শোনা যাবে না। আকীদার ক্ষেত্রে কোনো ছাড় হবে না। সে আমার বাপ হোক, সে আমার মা হোক, সে আমার নেতা হোক, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আহলে বায়াতের বিপক্ষে যারা বলবে, নবী পরিবারের বিপক্ষে যারা বলবে, পাক পাঞ্জাতনের বিপক্ষে যারা বলবে, সে আমার বাপ হলেও আমি তাকে চিনি না। মাথায় রাখবেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল হুজুরাত, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা
লালবাইতি ওয়া ইউতাহিরাকুম তাতাহীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আমি আপনার আহলে বায়াতকে পবিত্র করতে চাই। আমি আল্লাহ তাদেরকেও পবিত্র ঘোষণা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নবী পবিত্র নয়, নবী পরিবারে যতজন সদস্য পৃথিবীর মধ্যে আসছে সকলের মধ্যেই নূর আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আমি আপনার আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করছি, পুত এবং পবিত্র, যাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আর ওই আহলে বায়াত, আমার নবী বলেন যে এই আহলে বায়াত হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন নাজিল হয়, আমার নবীজির বিবি, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এই আয়াত যখন নাজিল হয়, হযরতে জিবরাইল আমিন উপস্থিত ছিলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। সাতজন ব্যক্তি এই আয়াত যখন নাজিল হয় ওখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম একটা কালো চাদর নিয়ে, ওই চাদরের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে চাদরের মধ্যে রেখে বলতেছে, হে জিবরাইল আমিন, তুমি সাক্ষী থাকো। হে জিবরাইল, মিকাইল ও উম্মে সালমা, তুমি সাক্ষী থাকো। এরাই হলো আমার আহলে বায়াত। এদেরকে যারা ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসবো। এদেরকে যারা কষ্ট দিবে আমি নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করব না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। বলেন, মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ। সকলে বলি মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার জমিনে শহীদ হয়ে যাবেন, সেটা আমার নবী জানতেন কি জানতেন না? কথা কয় না, জানতেন কি জানতেন না? এই আয়াত নাজিল হওয়ার পরে 6 মাস পর্যন্ত আপনার আমার কলিজার টুকরা নবী ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রতিদিন যাইতেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতেন। যাওয়ার পরে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমাকে আপনার আমার
কলিজার টুকরা নবী তাদেরকে সালাম দিতেন এবং তাদের প্রতি প্রতিদিন দুরূদ শরীফ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। একদিন আমার নবী খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা তো জহরাকে ডাক দিয়ে বলেন, ও আমার কন্যা ফাতেমা, আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, তাদেরকে একটু ডাক দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান ও হুসাইনকে ডাক দিলেন, এ হাসান ও হুসাইন, তোমার নানা এসেছে, তোমাদেরকে ডাকতেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কথা শুনে সমস্ত খেলাধুলা বাদ দিয়া দৌড়াইয়া নানার কোলে বসে গেলেন। সুবহানাল্লাহ। শায়ের লিখলেন, আরে কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকেছে হুসাইন, শুনলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে, ও জন্ম আমার নবী যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে। সকল বলে মারহাবা। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার অসাধারণ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেমন আহলে বায়াত, কেমন ইমাম হাসান হুসাইনের সম্মান। আমার নবী ইমাম হাসানকে এক উরুর মধ্যে নিলেন, ইমাম হুসাইনকে আরেকটা উরুর মধ্যে বসাইলেন। বসানোর পরে আমার নবীর নূরানি চক্ষু মুবারকের নিচ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করলো, ওগো আব্বা জান, আপনার চোখে পানি কারণটা কি, কারণটা কি? ওগো আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানতে চাই। আমার নবী একটা ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার কাছে আমার একটা দাবি রয়েছে, দাবি রয়েছে। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবীজি, কি দাবি আপনার বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলতেছে, এ কন্যা ফাতেমা আমার, তোমার কাছে আমি রাসূলের দাবি হলো, আমার হাসান ও হুসাইনকে জীবনে কোনোদিন মারবা না, এই হাসান হুসাইনকে কখনো কষ্ট দিবা না, এই হাসান হুসাইনকে জীবনে কোনোদিন আঘাত করবা না। ও মা ফাতেমা, আমি রাসূল তোমার কাছে এই আবদার করতেছি, তোমার কাছে এই দাবি করতেছি। খাতুনে জান্নাতে কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি ফাতেমা কখনো আপনার হাসান হুসাইনকে কষ্ট দেব না। জবান খুলে বলে আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার জমিনে এজিদের বাহিনী হত্যা করার পরে তারা ইমানদার দাবি করে, নামাজ পড়ে, রোজাও রাখে, টুপিও আছে, দাঁড়িয়ে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুর আপনারা বেশি বেজাল করেন, মুসলমানদের মধ্যে ফাটল ধরান আপনারা, এরকম বলে কি বলে না? বন্ধু, ইমাম হুসাইন যখন তাকে হত্যা করবে, পূর্বে তাদের কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য আবেদন করেছিল।
আসরের নামাজ হয়ে গিয়েছে। ওই পাপিষ্ট ইয়াজিদের বাহিনী, হাফেজে কোরআন ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, মাওলানা ছিল, তারাও একটা জামাত করেছে। ইমাম হুসাইন একটা জামাত করেছে, একা একা নামাজ পড়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তারা তো নামাজি ছিল, ফরজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, তাদের জামাতের মধ্যে ইমাম হুসাইন নামাজ পড়েন নাই কেন? কারণটা হলো, নামাজ না পড়ার কারণ হলো তাদের দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, লেবাস আছে, কোরআনের এলেম আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত ছিল না, নবীর মোহাব্বত ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা অনেক সময় অনেক বাতিল ইমামের পিছনে নামাজ পড়ি না। মানুষ আমাদেরকে কয়, আপনারা হুজুরে দেখতেন পারেন না, এদের পিছনে নামাজ পড়েন না। এ বাবা, যেই মৌলবী ইয়াজিদের পক্ষে কথা বলে, যেই মৌলবী ইয়াজিদের পক্ষে কথা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই এজিদ মার্কা মৌলবীর পিছনে কোটি টাকা দিলেও আমরা নামাজ আদায় করব না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি মনে চায় আপনি পড়েন, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনি যদি মনে চায় আপনার সন্তানের নামে এজিদ রাখেন, ফেরাউন রাখেন, তাতে আমাদের কোনো সমস্যা। আপনার এজিদের প্রতি এত ভালোবাসা, তাহলে আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখেন না কেন? পৃথিবীর কোনো ইতিহাসে এজিদের নামে সন্তানের নাম রাখছে আপনারা শুনেছেন? শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত তোলেন। একজনও শোনেন নাই? তাহলে এজিদকে যদি এত ভালোবাসে হুজুররা, তো তাদের সন্তানের নাম ইয়াজিদ রাখে না কেন? তাহলে তারাও বুঝে ইয়াজিদ একটা নিকৃষ্ট পাপিষ্টের নাম। আবু জাহেল, উতবা সাহেবা যেমন, ফেরাউন নমরুদ যেমন ছিল, ইয়াজিদও তেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক শয়তান মার্কা লেবাসদারি তারা বলে ইমাম হুসাইন নাকি ওইখানে যুদ্ধ করার জন্য গেছে। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস পড়ে না, ইতিহাস পড়ে না। ইমাম হুসাইন দুধের বাচ্চা নিয়া, নিজের পরিবার নিয়া, 101 জন কাফেলা নিয়া তিনি যুদ্ধ করতে গেছেন না, তিনি ওখানে দাওয়াতে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाह अकबर बोलें। बांग्लाয় বলি, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন। ডক্টর আল্লামা ইকবাল বলতেছেন, ইমাম হুসাইন এমনি আসে নাই, দাওয়াতে এসেছে। আর তোমরা বলতেছো যুদ্ধ করার জন্য আসছে। তাদের ইমানে গলত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খবরদার মুসলমান, খবরদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে প্রেমে পড়িয়েন না। অন্তরে হব্বে রাসূল আহলে বায়াতের প্রতি প্রেম আছে কিনা জানবেন, তারপরে তাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যারা ইমাম হোসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমার ইমাম হোসাইনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। এবং আপনি বলেন, ইমাম হোসাইনকে যারা কষ্ট দিয়েছে তারা কি নবীকে ভালোবাসে? কথা বলে না, ভালোবাসে না। তারা সম্পদকে ভালোবেসেছে, ক্ষমতাকে ভালোবেসেছে। এই জামানায় কিছু আছে ক্ষমতা যাওয়ার জন্য তারা মানুষকেও খুন করে, আছে না নাই? সুদকেও হালাল করে, সুদের বিপক্ষে কথা বলে না। যিনি সুদের মহাজন ছিলেন তাকে নেতাও বানিয়েছিলেন, ইমামও বানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে হেফাজত করে আহলে বায়াতের মহাব্বত অন্তরে রেখে, নবীর মহাব্বত রেখে, আউলিয়া কেরামের দেখানো রাস্তায় চলে আমাদেরকে ঈমানকে হেফাজত করে, নবীর মহাব্বত রেখে কবরে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে পড়ুন, যারা পড়েছেন দুরূদ শরীফ পড়তে থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।